বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আশা করছি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এখন সকালে মানে ঘড়ির কাঁটায় বাজে ওই 1:30 মতন। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ হয়ে গেছে, তবে এখনও চা খাওয়া হয়নি। আর আজকে হচ্ছে হোলির দিন, হোলি স্পেশাল ব্লগ। তো চলো আজকে তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা। তো সারাদিনে কি হয় কি না হয়, কতটা রং মেখে ভূত হই কি হই না, তো যাই হোক সবটাই তোমাদের কাছে শেয়ার করব। রং মাখার একদমই আমার ইচ্ছা নেই, কারণ খুব ঠান্ডা লেগেছে, তোমরা মানে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গলা বসে গেছে। তো চলো দেখা যাক কি হয়। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো চলো আমি এক্ষুনি চা খাবো, আর হচ্ছে এখনো ঘরের টুকিটাকি কাজ টাজ আছে, সব করতে হবে। তো আর আমার ছেলে গেছে বাইরে খেলা করতে, মানে ব্রাশ করতে করতে খেলতে চলে গেছে। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। তোমার দাঁত তো দেখা যাচ্ছে। কিসে করে চা খাচ্ছিস রে? আমি তো বাড়িতে। কিসে করে চা খাচ্ছিস? না না কাল বাটি করে কেউ চা খায়? হ্যাঁ, তুই যে বাটি করে চাটা খাচ্ছিস, আর ওকে চা দিয়েছো কেন মা? না না কাজ করছিলে কাজ করছিলে। তুমি নিজে নিয়েছো চা? না, এটা কিন্তু উচিত নয়। 3-4 দিন কাজ নেই বুঝলি? আজকে দিনটা খা, কিন্তু অন্যদিন নয়, বলে দিলাম। এই, মার খাবি কিন্তু, সর এখান থেকে, সর এখান থেকে, সরো শোনো, সর। ভাল লাগছে না কিন্তু, সর। শোনা, শোনো, রান্না করবে না, কটা থেকে রান্না করবে? আমি সাজিয়ে দেবো তারপরে তো তুই ওর কথা শুনেছিস? তুই বলেছিস এই দাম দাম করে দেখো আমার ছেলে এখন রং খেলতে বেরোচ্ছে, দেখো এই যে আবির প্লেটের মধ্যে দিয়ে এবার সবার বাড়ি বাড়ি যাবে, গিয়ে তাদের পায়ে প্রণাম করবি। তো পায়ে প্রণাম করবি, ওই যে দিদামদের পায়ে প্রণাম করবি, না ঠিক আছে? প্রণাম করবি, তারপরে রং খেলবি। এই যে সব আবির, রং তো খেলা মানে রং তো কিনে দিইনি, সব আবিরই কিনে দিয়েছি। চলো চলো, এই যে ও ড্রেস পরেছে, দেখো আগের বছরকার রঙের ড্রেস ছিল, তো এই বছরও পরে নিয়েছে, ভালোই হয়েছে। দেখেছো রং টং মাখাই আছে। যা যা, এই দেখ, এই নে মুখে মাস্কটা নিবি না, এই দেখ, নে নে মাস্কটা নে, নে নে নে, শোনো মাস্কটা নে। লাগবে না, লাগিয়ে দিয়েছিস? এ বাবা, এরে এরা কি পরে নেবো মানে। কি করছে রে এরা, কি করছে? হ্যাপি হোলি।
পিচকারিতে কাকে মাখাবি তুই? আমার রাস তো জানি না, দেখছি দাঁড়া। চলো ওই দিদামকে একটুখানি দিয়ে আসো, এই ঠাম্মিকে দিয়ে আসো একটুখানি গালে। মা, একটুখানি নিয়ে যাও। আর বলিয়েছি না কাটকারি একটা টিপ দিয়ে দাও কপালে। ওরে বল, চলো এবার হয়ে গেছে, এবার চলো বাবা তোদের নাও ঘর করে নাও আর নমস্কার করতে হবে না, বাবা ভাইকে দাও, ভাই ভালো থাক। ই বাবা। এই তোকে না তোকে এই দেখতে লাগে আর ওকে চোখে ফেলে পুরো স্নান করেছে। বাবা পড়ে গেছে রে, লেগেছে। রং মাখাবো, দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাই। ও ভিডিও করছি বলে এখানে করছে, মুখ দেখতে দেবে না। দেখো দেখো, এই যে মুখ দেখে নিয়েছে। পুরোনো জামা প্যান্ট পরিয়েছি তো কি হয়েছে? বলে দিচ্ছিস কেন? দেখো মা চলে, দেখো মাসে হাতে কিন্তু রং ফং লেগে রয়েছে, দেখো দেখো এই না, আমার রং দেখ, হাতটা উল্টা, না। হাতটা উল্টা। থাকে লাগুক, যেহেতু রঙও খেতে আজকে দিনে। এই নে এই যে লুচি করেছে, ঘুগনি করেছে, আর পায়েস করেছে। আর এই যে আমার ভাই খাবে। আর এই যে আমাকে দিচ্ছে মা ঘুগনি, ও পায়েস দাও, আমি পায়েস খাবো। একটু মুখটা দেখাও বাছা ধর, ও বাছা ধর, একটু মুখটা দেখাও। এই নে এইটুকু থাক শোনার জন্য। এই নে একটা পাস করে চলো খেয়ে নিই তাহলে আমরা। ওটা শোনার জন্য থাক। ঠিক আছে, দেখো এ আমাকে রং মাখাতে এসছে, কই দেখি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দিয়েছে বাকি সবে তো 3-4টা ছাড়লাম কালকে থেকে। বাবা পুরো ভর্তি তো করিস না, পুরো ভর্তি করিস না রে। দেখো কি করেছে, দেখো বাবা, ঠান্ডা লেগেছে রে, ওইখানে তুলছি না। গাই দিন না না ওই ফ্রা প্যানে দিবি এইদিকে আয়, এই তিতলি এইদিকে আয়। এই দিদি ভাই সবাই মিলে দাঁড়া। দেখো 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 কি করছিস তুই? তো বন্ধুরা দেখো ফাইনালি রং খেলা হয়ে গেছে। হ্যাঁ রং করছি তো, ওর রং খেলা হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর আমার দেখো আমার এক বান্ধবী এসে পুরো মাথায় রং দিয়ে দিয়েছে। দাঁড়া না, তো এখন আমি যাবো, এবার স্নান করতে। তো চলো, মায়ের ওদিকে রান্না হোক, সব কমপ্লিট হয়ে গেছে, চলো যাওয়া যাক। গামছা নিয়ে দাঁড়িয়ে আছি, এবার স্নান করতে যাব। মাথাটাই কী করবো তাই ভাবছি, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে যদি মাথা যদি ধুই আমার আরও ঠান্ডা লেগে যাবে। যাই হোক চলো যাই, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। ভাবছি সামনের পোশাকটা ধুয়ে দেবো, পুরো চুল ধরবো না, নাহলে আমার হালাত খারাপ হয়ে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে। মা আজকে কী কী রান্না করেছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এইদিকে, এবার চলো খেতে বলবো।
চলো খাওয়া যাক, মা ভাত বেড়ে আর তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজকে। তোমরা যদি খেতে না চাও তাহলে চলে আসো। হ্যাঁ তোমরা যদি খেতে যাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে। তাহলে চলো দেখাই। খাসি মাংস পাবে মাছগুলো দাঁতটা দেখায় যে বাজে কথা বলবে না তাহলে রাস্তাঘাটে কি হবে সবাই আমাকে তো বন্ধুরা দেখো আমার তো স্নান হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি। আমাদের হচ্ছে এই থালায় হচ্ছে আমাদের খাওয়া হবে আজকে। আর দেখো রান্না করেছে মা, মটন করেছে, এইদিকে আলু ভাজাছে, আলু ভাজাতে একটু পুড়ে পুড়ে গেছে, এইদিকে চাটনি করেছে, এইদিকে হচ্ছে ডাল করেছে, আর এইদিকে হচ্ছে শুক্তো করেছে, আর এইদিকে ভাত করেছে। আজকে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে তাই না? স্টিলের থালার থেকে যদি আমরা এই থালায় ভাত খাই না, আমার বেশ ভালোই লাগে খেতে। তো চলো খেয়ে নিই আমরা। ও স্যালাডটা দেখিয়েছি, এই যে আবার এই যে লাস্টে স্যালাড কেটেছে মা। এই স্যালাড খেতে আমার বেশ ভালো লাগে, মাংসর সাথে স্যালাড খেতে খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই আমরা, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল। তো সন্ধ্যাবেলায় ভাবলাম না ভিডিওটা তো এবার শেষ করতেই হবে তাই না? তো যাই হোক সন্ধ্যাবেলা আমি আবার ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। তো দেখো আমাদের মানে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, বেশ অপূর্ব লাগছে তাই না দেখতে? তাহলে এখনকার মতো তোমাদের সবাইকে জানাই টাটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো এখনকার মতো তোমাদেরকে জানাই গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে চলো টাটা, বাই বাই।